এই শামুকটা দিন দিন বেড়ে চলছে। এত পরিমাণে শামুক হয়েছে, বিশেষ করে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা ওয়াসি ইউনিয়নের নতুন কহালা গ্রামের যে দক্ষিণপাড়া প্রাইমারি স্কুলের মাঠ, ক্লাব, যে রাস্তাটা আছে মসজিদে যাওয়ার রাস্তাটা, এই অংশে এই শামুকটা অতিমাত্রায় একদম। আর এই শামুকগুলো আস্তে আস্তে ধীরে ধীরে যেরকম করে রাত্রেবেলা বের হয়, গ্রামেও এই শামুকটা ছড়িয়ে পড়ছে। আশেপাশে কোনো এলাকাতে এরকম শামুক পাওয়া গেছে কিনা বা বংশ বিস্তার হয়েছে কিনা, আপনারা যদি এরকম শামুক আপনার এলাকায় দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেও আবার হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো শামুকগুলো কুড়িয়ে তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি আরেকটা দেখাতে চাই, এই যে দেখেন, এই যে রাস্তার পাশে এখানে কিন্তু যে দেখা যাচ্ছে, দেখেন এই যে আরেকটি শামুক, ছোট শামুক। আবার এই যে এটা একেবারে ছোট শামুক। আসলে এই ছোট শামুক থেকে এই বড় শামুক হয় কিনা সেটাও আমি জানি না। আসলে আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই ছোট শামুকগুলো এক সময় বড় হয় যেরকমভাবে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নাকি দুইটা আলাদা জাত সেটাও আমি জানি না। এই যে আরেকটি পরে আছে এখানে, কি যে একটা অবস্থা একদম। এই যে আরেকটা পাশে, এই দেখেন, এই যে ঘাসের উপর দিয়ে ঠিক সন্ধ্যা হওয়ার পরেই এই যেখানে আরেকটা আছে, এই যে দেখেন, এই যে আরেকটা। সন্ধ্যা হওয়ার পরে এই শামুকগুলো একদম রাস্তায় বেরিয়ে আসে। আমি যদি আরেকটু সামনে নিয়ে যাই, এই যে আরেকটা ঘাসের উপর দিয়ে ঘুরতেছে, এই যে দেখেন, এই যে এখানে আরেকটা, এই যে এখানে একটা শামুক, এই যে শামুক। তো এরকম যদি আমি এই জঙ্গলে খুঁজি, আরো এই জঙ্গলে খুঁজলে হয়তো আরো শামুক পাওয়া যাবে। লাইটের আলো কম থাকে। এই যে দেখেন, এই যে এখানে একটা হাঁটতেছে, জঙ্গলের ভিতর থেকে বের হইতেছে। এটা ক্ষতিকারক কিনা সেটাও আমি জানি না, তবে আমার এলাকাতে এই শামুকটি একেবারে নতুন। শুনেছি যে যে সাগর সমুদ্র সৈকত কক্সবাজার থেকে কে একজন জীবিত শামুক এনে আমাদের এলাকায় ছেড়ে দিছে। তো সেই থেকেই মূলত এত পরিমাণ শামুক বিস্তার হয়েছে। আর এত পরিমাণ শামুকের যে জন্ম হয়েছে আমার এই এলাকাতে, যে প্রচুর পরিমাণে, বিশেষ করে টিউবওয়েলের পার, তারপর হচ্ছে কুয়ার পার, এবং যে কৃষি জমিগুলো আছে বা একটু স্যাঁতস্যাঁতে জায়গা বা একটু ভেজা জায়গা থাকলে সেসব জায়গাতে এই শামুকগুলো একদম প্রচুর পরিমাণে হয়েছে। তো এটি আসলে পরিবেশের জন্য বা ক্ষতিকারক কিনা বা আমাদের জন্য উপকারী কিনা সেটা আসলে জানি না। তবে আমার কাছে বিষয়টা খুবই অবাক লাগছে যে এত দ্রুত সময়ের মধ্যে যে শামুক বিস্তার হয় বা শামুক ছড়িয়ে পড়বে আমার এলাকায়, বুঝতে পারি নাই। আর তাছাড়া হচ্ছে আমার এলাকায় যে এই শামুকগুলো দিন দিন এত পরিমাণ বেড়ে চলছে, একটা সময় দেখা যাবে যে রাস্তায় চলাচল করা, বিশেষ করে খালি পায়ে বা কৃষি জমিতে কাজ করাও কিন্তু একটা সময় কষ্ট হয়ে যাবে। এই শামুকগুলো জীবিত অবস্থায় যেভাবে থাকুক না কেন, মৃত অবস্থা অনেক ধারালো, এবং এর ভাঙা অংশ পায়ে কিংবা শরীরে ক্ষত করার জন্য কিন্তু একটা যথেষ্ট। যেমন একটা দেখায়, কোনো একটি মোটর সাইকেলের কারণে এখানে একটি শামুক ভেঙে পড়ছে। হ্যাঁ, এই শামুক ভাঙার কারণে এখানে যে শামুকের যে খোলস সেটি কিন্তু অনেক ধারালো। এখানে খালি পায়ে যদি কেউ পা দেয় তাহলে কিন্তু তার পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তারা শামুক সম্পর্কে জানেন বা শামুক চিনেন, তারা অবশ্যই এই শামুকের নাম বলবেন, কারণ আমি এই শামুকের নামও জানি না। কিন্তু শামুকটা দেখতে অনেক ভালো লাগতেছে। আমি একটা তুলে বাসায় নিয়ে যেতেছিলাম, যে বাসায় নিয়ে একটু সাজিয়ে রাখবো। তো শামুকটা জীবিত থাকার কারণে আমরা বাসায় নিলাম না।